আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন, আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ না জানলে আপনি এই যে রুলস বা রেগুলেশন নতুন করে যেটা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যে রুলস বা রেগুলেশন গুলো জারি করা হয়েছে বা যে ফাইন গুলো জারি করা হয়েছে, সেগুলো যদি আপনি না জানেন, আপনার পকেট থেকে একটা হিউজ পরিমাণ টাকা ফাইন হিসাবে কিন্তু আপনাকে দিতে হতে পারে। এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটি বিশাল কিন্তু কেওয়াস তৈরি হয়েছে। কেন কেওয়াস তৈরি হয়েছে, কি প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ, এবং কি কারণে আপনাকে এই রুলস বা রেগুলেশন গুলো জানতে হবে বা ফাইনের পরিমাণ গুলো জানতে হবে, সেইগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। চলুন দেখি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ট্রেনে যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই দেখবেন, নাহলে আপনার পকেট থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু যাবে। দেখুন, প্রথমেই আগে বলি যে আগে কি ছিল না, ধরুন কেউ বিনা টিকিটে উঠে গেল, তো তাকে কিন্তু ফাইন দিতে হতো। কত টাকা ফাইন দিতে হতো না, 250 টাকা ফাইন দিতে হতো। বাট বর্তমানে জিনিসটা কিন্তু একদম পৃথক। বর্তমানে যেটি সেটা হচ্ছে জরিমানার টাকা হচ্ছে, জরিমানার যে টাকা সে টাকা কিন্তু ডবল করা হয়েছে। মানে আগে কি ছিল, আগে ধরুন আপনি মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছেন, আপনার ট্রেনের টিকিট মূল্য 60 টাকা। এবারে কেউ ধরুন বিনা টিকিটে ট্রেনে উঠলো, দিয়ে কলকাতা গেল, মাঝ রাস্তায় তাকে টিটি ধরলো বা স্টেশনে তাকে টিটি ধরলো, তখন কি হবে না, তাকে কিন্তু টাকা দিতে হবে। সে কোথা থেকে এসেছে সেই টাকা ক্যালকুলেশন হবে, তার সঙ্গে সঙ্গে তার ফাইনের টাকা, দুটো মিলিয়ে কিন্তু তাকে দিতে হতো। ব্যাপারটা আপনারা হয়তো বুঝে নিয়েছেন। তাহলে 60 টাকা, এদিকে 250 টাকা, মানে 310 টাকা কিন্তু ফাইন হিসাবে দিতে হতো। বাট বর্তমানে সেই ফাইন কিন্তু আরো 250 টাকা বর্ধিত করে বর্তমানে কিন্তু 500 টাকা করা হলো। তার সঙ্গে সঙ্গে যারা অবৈধ হকারি করলে জরিমানা হিসাবে ক টাকা দিতে হবে না, 2000 টাকা দিতে হবে। থুতু ফেলা বা মদ্যপান বা অশালীন ভাষা বা ঝামেলা সৃষ্টি করলে জরিমানা হিসাবে 1000 টাকা পর্যন্ত দিতে হবে। এবং যদি একই অপরাধ দ্বিতীয়বার করলে 5000 পর্যন্ত জরিমানা এবং জেল হতে পারে। ক্লিয়ার? তারপরে এসে যাই যে ট্রেন বা স্টেশন চত্বরে যদি ধূমপান করলে, কেউ যদি, অনেকে আছে স্মোক করতে পছন্দ করে, বা স্মোক আপনি করতেই পারবেন কিন্তু ট্রেনের বা স্টেশনে আপনি কিন্তু করতে পারবেন না। যদি ট্রেন বা স্টেশনে আপনি ধূমপান করেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা হিসাবে কিন্তু 2000 টাকা আপনাকে দিতে হতে পারে। নেক্সট, ধরুন কেউ সাপোজ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে কামরাতে মহিলারাই কিন্তু যাতায়াত করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলা কামরাতে একজন পুরুষ উঠে যায়, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল কিছু ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এই মহিলা কামরায় যদি কোনো পুরুষ ওঠে, তাকে জরিমানা দিতে হবে কত টাকা না, 2500 টাকা তাকে কিন্তু জরিমানা দিতে হবে। নেক্সট এসে যায় আপত্তিকর বা বিপজ্জনক কোনো সামগ্রী ধরুন আপনি নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ন্যূনতম 10,000 টাকা কিন্তু জরিমানা দিতে হতে পারে। এবারে আসি যে কেন এই নিয়ম, এবং এই নিয়ম নিয়ে কেন এত সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে। আচ্ছা, যে রেলের সাধারণ নিয়ম ভঙ্গ বা নির্দেশ অমান্য করলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা 2000 টাকা দিতে হবে, এবং একই নিয়ম যদি ভঙ্গ করেন আপনি বারবার বা দ্বিতীয়বার, তখন কিন্তু আপনাকে 5000 টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা, কেন এই সিদ্ধান্ত না, রেল মন্ত্রক যাত্রীদের নিরাপদ, এক কথায় শান্তি শৃঙ্খলা বা নির্বিঘ্ন যাতায়াত যাতে করতে পারে, যাতে কোনো রকম আইন ভঙ্গ না হয়, যাতে বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই কারণে কিন্তু এই ফাইনের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। এবারে আসি যে কেন যে এই রকম নিয়ম বা রুলস জারি হয়েছে। এটাতে প্রথমে আমি বলবো যে রেল মন্ত্রক যে ডিসিশন নিয়েছে অবশ্যই কিন্তু এটা ভালো ডিসিশন, বাট এখানে রেল মন্ত্রককেও কিন্তু একটা বিষয়ে এনশিওর করতে হবে কি না, যেটাই বেশি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঘোরাঘুরি করছে বা মানুষ প্রশ্ন করছে, যে ঠিক আছে আমরা টিকিট কাটলাম না, আমাদের জরিমানা দিতে হবে, আমরা কোনো বিপজ্জনক সামগ্রী নিয়ে যাতায়াত করছি, আমাদের জরিমানা দিতে হবে, মেনে নিলাম। বাট যদি ট্রেন লেট হয়, তাহলে ট্রেন
লেটের জন্য কি ফাইন দেবে যাত্রীদেরকে, যাত্রীদেরকে কতটা ফাইন দেওয়া দরকার, এই বিষয় নিয়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন প্রশ্ন করছে। এখন আপনিও প্রশ্ন করতে পারেন, বা আপনার মনের যদি কোনো কথা থাকে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং এই যে সরকারের যে নিয়ম বা রেল মন্ত্রকের যে নতুন নিয়ম, সেই নিয়মে আপনি কতটা খুশি সেটাও কিন্তু আপনি জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।